আমরা ফাঁসি চাই। উগ্রপন্থী সাতপন্থী ওরা তবলিগে সামানা না নিয়ে আসা, বেডিং না নিয়ে আসা, ওরা লগি বৈঠা সাবাডিক ছুরি এগুলা নিয়ে আসে। আমার ভাইয়েরা ইচ্ছা মতো বাইরে মাইরে লাইছে। বাইরে যারা ঘুমন্ত লোকজন আছিল তাদেরকে মারধর আরম্ভ করছে। হামলাটা সাতপন্থী লোকেরা করছে। সন্ত্রাসী সাতপন্থীদের আমরা চরম শিক্ষা দিতে চাই। ভাই মিডিয়ার সামনে আমরা বলতে চাই ওরা আজ থেকে খুনি, ওরা কিসের তাবলিগ করে? শীতের পোশাক নিয়ে আসে। তারা কি করলো, তারা উল্টো সামানা নিয়ে আসে, প্রস্তুতি নিয়ে পরিকল্পিত প্রস্তুতি নিয়ে তাদের হাতে লগি বৈঠা হাতুড়ি সাবাটিক চুরি এগুলা নিয়ে রাত 3টা বাজে সাথীদেরকে আক্রমণ করে। যদি ইজতেমা আসে, জোরে আসে, তাহলে মানুষ সামানা নিয়ে আসে, বেডিং নিয়ে আসে। কিন্তু তারা কি করলো, সামানা না নিয়ে আসা, এতাহাতি সন্ত্রাস সাতপন্থী উগ্রপন্থী সাতপন্থী ওরা তবলিগে সামানা না নিয়ে আসা, বেডিং না নিয়ে আসা, ওরা লগি বৈঠা সাবাটিক ছুরি এগুলা নিয়ে আসে। আমরা কোনো প্রতিহত করার চেষ্টা করি না। তারা অতর্কিতভাবে রাত 3টা বাজে হামলা করে। আমরা 3টা বাজে ঘুমন্ত অবস্থায় ছিলাম। তারা যখন হামলা করে তখন আপনারা কি করেছেন? তারা আমাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। আমরা ছত্রভঙ্গ করে দেয়। অন্ধকার ছিল, আমাদের ছত্রভঙ্গ করে দিয়ে আমরা এক একজন এক একদিকে নিরাপদ থাকার জন্য চেষ্টা করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর শুরুতে ছিল, পূর্বে ছিল, পরে ছিল না। পরে সেনাবাহিনী ঢোকার চেষ্টা করেছিল, তারা সেনাবাহিনীদেরকেও ঢুকতে দেয় না। এরপরে ওরা ভিতরে ঢুকিয়া বাইরে যারা ঘুমন্ত লোকজন আছিল তাদেরকে মারধর আরম্ভ করছে। তখন আমরা দৌড়াইয়া ওই অপর সাইডে গেট দিয়ে পালাই আইছি। আহত হয়েছে 300-400 মতো লোক আহত হয়েছে। 3 জন লোক মারা গেছে। ওরা আগেই পলাইয়া গেছে। যেই ওরা হামলা করছে ওরা একজন লোকও ছিল না, ওরা সবাই পলাইয়া গিয়ে গেছে। হামলাটা সাতপন্থী লোকেরা করছে। ওরা প্রথমে ওই কামারপাড়া ব্রিজের অপর সাইডে ছিল, ওই থেকে ওরা খালি টর্চ লাইট মারছে। মারার পরে ওই আমাদের লোকজন ওরা পাহারাই গেছিল। যাওয়ার পরে ওরা কি করছে, ওই থেকে 3:45টার দিক দিয়ে 3:30 থেকে 3:45টার দিক দিয়ে ওরা অতর্কিত হামলা করছে। পাথর আর ইট দিয়ে নিক্ষেপ করতে করতে ওরা ইন্ডিয়ান লোকজনকে সরাইয়া দিয়া পরে ওই দিক দিয়ে দরজা বেড়াটা ভাঙিয়া ভিতরে ঢুকছে। ঢুকিয়া গেট ছিল না, ওইটা বেড়া ছিল, ওই সাইডে টিনের বেড়া ছিল। গেট দিয়ে ওরা ঢুকে নাই, বেড়া ভাঙিয়া এরপরে ওরা ঢুকছে। আমরা ফাঁসি চাই। যদি সরকারের পদক্ষেপ না নেয়, আমার ভাইয়ের সামনে আমাদের মুরব্বীরা, আমার ভাইয়েরা ইচ্ছা মতো বাইরে মাইরে লাইছে। আমার দৌড়ে আইছিল, আমার ইটা বসতে পেয়েছে, ব্যথা পাইছি, মাথার মধ্যে ব্যথা পাইছি। আমার ভাইয়ের মাইরে আমার স্বপ্ন শেষ করে লাইছে। ওরা এই অবস্থা করছে। আমরা ওর বিচার চাই, ওর ফাঁসি চাই। আমরা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের অনুরোধ, উনি যেমন আমাদের বিচারটা করে। দেশ এখন বৈষম্য হয় নাই। আব্দুল্লাহ মনসুর ওয়াসিফ, মুয়াজ বিন নূর, ওনাদের নেতৃত্বে এই সাতপন্থীরা আমাদের এই সাথী ভাইদের উপর অতর্কিত হামলা করছে। আমরা বিশ্ব ইজতেমার বিভিন্ন কাজে নিয়োজিত ছিলাম। আমরা এদের ফাঁসি চাই, উত্তম বিচার চাই। আর যদি আমরা বিচার না চাই, আমরা আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম, আল্লাহ ওদের বিচার করবে। 2018 সালে আমাদের মাদ্রাসার ছাত্র মাওলানা, বিভিন্ন মাদ্রাসার ছাত্র ওলামা ইকরামদের উপরে হামলা করছে, আমাদের বিভিন্ন সাথীদের উপরে হামলা করছে। আমরা এবার সেম 2024 সালের ডিসেম্বর মাসে ওনারা সেম এই সময় আমাদের এই সাথী ভাইদের উপর অনেক অত্যাচার করছে। সন্ত্রাসী সাতপন্থীদের আমরা চরম শিক্ষা দিতে চাই। ভাই মিডিয়ার সামনে আমরা বলতে চাই ওরা আজ থেকে খুনি, ওরা কিসের তাবলিগ করে? ওরা কোনো তাবলিগ করে না, ওরা সন্ত্রাসী, ওরা ছাত্রলীগ সাহায্যে এই কামগুলো করছে। আপনারা দেখতে পারবেন, ওরা ইসরায়েলের এজেন্ট, ইসকনের এজেন্ট। আমার মনে রক্ত কেন?